আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওসমান গনি ইমো হলিডেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানে দেখছেন, আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের আয়োজন করছি আমাদের সম্মানিত দুজন গেস্ট যারা আমাদের মাধ্যমে ইউএসএ ভিসা প্রসেসিং করেছেন এবং সেই সাথে ইউএসএ গিয়েছেন। আমাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ওনারা ভ্রমণ করেছেন। আমাদের সম্মানিত দুজন অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং সেই সাথে পরবর্তীতে আমরা আপনাদেরকে তাদের অনুভূতি জানাবো এবং যারা যারা এই ধরনের প্রোফাইলে ইউএসএ ভিসা করার জন্য উপযোগী তারাও আসলে বুঝতে পারবেন যে আপনারা কত যোগ্যতার সঙ্গে মানানসই। তো আমরা দেরি না করে একটু পরিচয় করে নিচ্ছি। প্রথমে আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি আছেন। একজন হচ্ছে আমাদের জনাব আজম স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং স্যারের সাথে ম্যাম আসছেন। ম্যাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ম্যাম এবং স্যার ওনারা দুজন আমাদের মাধ্যমে ইউএসএ ভিসা রিসেন্ট প্রসেসিং করেছেন। রিসেন্ট বললে ভুল হবে, অলমোস্ট প্রায় 6 মাসের মতো হয়ে গেছে, 5 মাসের মতো হয়ে গেছেন। এবং ইউএসএ ভিসা প্রসেস হওয়ার পরে ওনারা দুজন ওনাদের মেয়ে এবং মেয়ের জামাই থাকেন ইউএসএ, ওনারা সেখানে গিয়েছেন। তো আমরা আসলে আজকে প্রথমে জানবো, আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি, এই হচ্ছে ওনাদের দুজনের পাসপোর্ট এবং ওনাদের ভিসাগুলো। আমাদের সম্মানিত গেস্টদের জন্য আমরা ভিসাগুলো দেখাতে চাই। এই হচ্ছে স্যারের ভিসা আর এই হচ্ছে ম্যামের ভিসা। স্যার এবং ম্যাম ওনারা দুজন আমাদের মাধ্যমে ইউএসএতে গিয়েছেন। ইউএসএতে আমাদের এয়ার টিকিট এবং বাট ওনাদের ইউএসএতে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে অ্যাকোমোডেশনের প্রয়োজন হয়নি, যেহেতু ওনাদের মেয়ের জামাই থাকেন ওখানে, মেয়ে থাকেন, ওনারা সেখানে দীর্ঘদিন ওনারা বেরিয়েছেন। আমরা এখন স্যারদের কাছ থেকে ইউএসএ ভিসা যে পেয়েছেন এটা সম্পর্কে একটু অনুভূতি শুনতে চাই। স্যার যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আমি সৈয়দ আতাউর রহমান। আমরা প্রথম ইউএসএ যাব, কিন্তু কার মাধ্যমে যাব সেটা একটা চিন্তার বিষয় ছিল। তারপরে যেভাবেই হোক আমরা ইমো হলিডের একটা সংবাদ পাই। সংবাদ পেয়ে এখানে আসি। আসার পরে গনি সাহেবের সাথে আমাদের একটা পরিচয় হয়। গনি সাহেব আলহামদুলিল্লাহ একটা ভালো মানুষ এবং আমাদেরকে যেভাবে ভিসা করে দিয়েছেন আমরা ওনার প্রতি সন্তুষ্ট। যে আমি এইভাবে আশা করি যেন উনি অদূর ভবিষ্যতে সামনে যত আছে সবার সাথেই যেন এই প্রসেসটা যেন মেনটেন এটা যেন করে। ওনার যে ভালোবাসা দিয়ে কাস্টমারকে ধরে এবং কাস্টমারের সাথে যে সততার সাথে যদি উনি ভিসাগুলি করেন, এইটা যেন উনি আশা করি সামনেও সবার সাথে করবেন। এত আর উনি করবেন যে এটা আমরা অনুভব করি ওনার অ্যাক্টিভিটিসে। ধন্যবাদ স্যার। আমরা একটু ম্যামের কাছ থেকে ম্যামের অনুভূতি শুনতে চাই, প্লিজ ম্যাম। আমি তো মাশাআল্লাহ মেয়ে গেল, যাওয়ার পরে নিজেদের যেরকম হুট করে হয়ে যাবে সত্যি। আমার মেয়ের জামাই বলছে, মা আপনারা যত সহজে পাইছেন, হ্যাঁ এরকম অনেকের হয় না। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে যেটা হয়েছে মানে আনএক্সপেক্টেবল, কিন্তু হয়েছে, মানে তাড়াতাড়ি হয়েছে, আমরা যেতে পারছি। আমার মেয়ে গেছে 2 বছর মাত্র, আর হাজব্যান্ড থাকে 11 বছর ধরে ওখানে। আর আমরাও খুব দ্রুত গেলাম, ঘুরলাম। আমি এটার জন্য না, আমি আসলে অন্তর থেকে আপনার প্রতি কৃতজ্ঞ। মাশাআল্লাহ, আপনি একটা রিলায়েবল পারসন, মানে চোখ বন্ধ করে আস্থার সাথে আপনার কাছে আসা যায়। হ্যাঁ, আমি আমার জন্য না, আমি আমার চেনা জানা সবাইকে বলি যে আলহামদুলিল্লাহ আমি আর এরকম একটা মানুষের সাথে পরিচয়, যার এরকম একটা প্রতিষ্ঠান আছে যে ওইখানে গেলে তুমি নিশ্চিন্ত, তোমার কাজ হবে, সুন্দরভাবে করবে, এই বিশ্বাস তো মনে করে বলার জন্য বলা না, এটা অন্তর থেকে বলা। থ্যাংক ইউ ম্যাম আপনার অনুভূতির জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে একটু একটা বিষয় পরিচয় আরও করে দিতে চাই, সেটা হচ্ছে ম্যাম এবং স্যার ওনাদের প্রোফাইলগুলো ল্যান্ডলর্ড প্রোফাইল। আমরা যারা চাকরি বিজনেস এটার বাইরে ল্যান্ডলর্ড প্রোফাইল যাদের আছে ওনাদের কিন্তু সেই ল্যান্ডলর্ড প্রোফাইল। আপনাদেরকে এও বলে রাখি, ওনাদের ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সহ অন্যান্য কাগজপত্রগুলো একেবারে খুবই সূক্ষ্মভাবে ওনারা রেডি করে রেখেছেন। আমি স্পেশালি স্যারকে থ্যাংক ইউ দিব যে স্যার যখন আমার কাছে স্যারের প্রোফাইলগুলো নিয়ে আসছেন, এক গাদার প্রোফাইল, উনি খুবই যত্ন সহকারে এগুলো সব গুছিয়ে রাখেন। ইটস এ ভেরি অ্যামাজিং থিংস। আমি স্যারকে এই জন্য অ্যাপ্রিসিয়েট করছি এবং ম্যামও ওনাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করে যে উনি একটা কাগজ, ধরেন একটা ভ্যালিড শেষ হয়ে গেছে, তারপর কিন্তু ওটা পেলেন না, ওনার কাছে আমি রেখে দিচ্ছি, সংরক্ষণ করছেন, কারণ এটা কোনো না কোনো সময় কাজে লাগতে পারে, এই জন্য উনি সংরক্ষণ করেন। এবং আমি দেখলাম ওনার প্রত্যেকটা কাগজ সব গোছালো উনি রেডি করে রেখেছেন। যদিও আমরা ওনাদেরকে আগে একটা তালিকা দিয়েছি যে স্যার আপনার এই কাগজপত্রগুলো লাগবে, আপনি এগুলো গুছিয়ে আমাদের কাছে নিয়ে আসেন, বাকি আমরা সহযোগিতা যেটা আমরা করবো এবং আমরা সেটা করে দিয়েছি। ওনাদের ভিসা হয়েছে, ওনারা ভিসা হওয়ার পরে ওনারা ট্রাভেলও করেছে। তো ওনাদের ট্যুর কেমন লাগছে এটা যদি সম্পর্কে আমাদেরকে একটু খুবই সংক্ষেপে বলতেন। আমেরিকা ট্যুর জি এক্সিলেন্ট, কারণ আমার মেয়ের জামাইটা অতুলনীয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে মাশাআল্লাহ বলে এখনো আমি ওর কথাই বলি। আমার যা ওরা বলে যে
তুমি কি করছো তোমার শাশুড়িকে, তুমি তো সে খালি তোমার কথাই বলে। আচ্ছা, তো ও মানে আমার মনে হয় আমি অ্যারিজোনায় ছিলাম, অ্যারিজোনা ছিলেন আপনারা? অ্যারিজোনায় আচ্ছা। ছিলাম, গুডিয়ারে, আচ্ছা। অ্যারিজোনার গুডিয়ারে। টেম্পি মানে আমি এমন ভাবে ঘুরছি, মানে আমার মেয়ে এমন ভাবে ঘুরেছে যে আমি হয়তো গিয়ে নিজেই গাইড হইতে পারবো একজন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এরকম মাশাআল্লাহ। আমার ওইখানকার মানুষ যারা আমার মেয়ের সাথে পরিচিত ফ্যামিলিকে, যে ওরা বলছে যে খালাম্মা আপনি যেভাবে ঘুরছেন এখানে অনেকে থাকে অনেক বছর ধরে, তাও ওই জায়গাটা এইভাবে ঘোরা হয় না। তো অবশ্যই ক্রেডিট আমার মেয়ের জামাইয়ের, ও জানে আমরা ঘুরতে পছন্দ করি, জি। ও নিজেও করে। জি, আর সবচেয়ে আমাদের সঙ্গটাও ওর ভালো লাগছে, কারণ সব মিলে মানে এক্সিলেন্ট, মানে মাশাআল্লাহ। আমি রেস্ট এখনো বলতে পারি না। থ্যাংক ইউ। আর স্যার যদি একটু বলতেন। সবচেয়ে বড় কথা কি জানেন, আমরা যারা এখনো ইউরোপে যাই নাই, আচ্ছা, আচ্ছা। যারা যাবেন ওরা আমেরিকা। ফিল করবেন যেন আমেরিকা যারা যান নাই, যাওয়ার পরে মনে হবে যে না আমি সবকিছু দিয়ে নিরাপদ, আচ্ছা, আমি আচ্ছা। সমস্ত কিছু দিয়ে নিরাপদ, অনেক আচ্ছা, secure, এখানে কোনো প্যারেশানি অনেক নাই, secure। আচ্ছা। এখানে কোনো মানে কারো প্রতি কারো বিদ্বেষ নাই। বাহ। শোন, আমি আমার জীবন কাটাবো, উনি ওনার জীবন, আমি কে বা আমি কোন অবস্থাতে সেটা ফ্যাক্টর না, আমি সবকিছু ওকে, আমার সবকিছু ওকে, লাইফ সিকিউর। হ্যাঁ, খুব সিকিউর। শান্তির এখানে দেশ। এখানে একটা শান্তির জিনিস মানে আমি ফিল করছি যে এখানে যারা স্টুডেন্ট মানে যারা যেতে চান বাচ্চাদেরকে নিয়ে, আমার মনে হয় তাদেরকে যাওয়ার দরকার একবার, ওই বাচ্চারা শিখুক যে জীবনটা কত সুন্দর হইতে পারে, কত আচ্ছা, সিকিউর আচ্ছা, হইতে আচ্ছা, পারে। আচ্ছা, আচ্ছা। ওখানে গেলে মানে নিরাপত্তা যেন সরকার দায়িত্ব নিছে, জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকার। যেদিকেই গেছি আমি এখানে Secure, আমার ওয়াইফ, আমার মেয়ে চলতেছি, কেউ আমাকে পিছন থেকে, কেউ আমাকে পাশের থেকে, কেউ আমাকে বাধা দিবে না। মানে আপনার পুরো বলার আপনি কিছু নিরাপদ ছিলেন। পরিপূর্ণ খুবই। একটা সুন্দর পরিবেশে জি। সিকিউরড জীবন ওখানে। ঠিক আছে। আচ্ছা। এই খুবই জিনিসটা মতো আমার সুন্দর। এইটা আমার সবচেয়ে বেশি আকর্ষণ করছে, ধন্যবাদ। যে আমি সমস্ত কিছুতেই সিকিউর ফিল করছি। জি। গাড়ি চালাচ্ছি, জি। আমার রাস্তায় আমি, ওর রাস্তায় ও, জি। মানে কেউ কারো মানে বাধা দেওয়ার কিছু নেই, যে যার যে জীবন চলতেছে এবং সুন্দরভাবে স্যার, চলতেছে। আমরা আপনাদের খুবই সম্পর্কে আরো discipline। কিছু বিষয় ক্লায়েন্টদেরকে জানাবো, যেহেতু আমরা ইউএসএ বাহিরেও আমরা আপনাদেরকে মালদ্বীপ ট্যুরে গিয়েছেন, আপনারা হ্যাঁ, জি। মালদ্বীপ ট্যুরে গিয়েছেন, এবং মজার আরেকটা বিষয় হচ্ছে স্যার এবং ম্যাম ওনাদের আমি পুরো কিন্তু family- মালদ্বীপ ট্যুরের ব্যাপারে বলতে চাই, Please, যেটা হলো please, please. যেটা হলো যে জি। আপনার মাধ্যমে যাওয়া, আলহামদুলিল্লাহ আচ্ছা, মালদ্বীপে আমাদের থেকে অনেক পয়সাও লাগেছে, অনেক মানুষ গিয়ে হয়তো ওই যে ওরা যেরকম কটেজ টটেজে থাকে ওরকম Private থাকছে, island গুলো থাকে। কিন্তু ঠিক মালদ্বীপটা কেমন এটা কিন্তু ওরা বুঝতে পারেনি। আচ্ছা, মানে আপনি ওদেরকে যেভাবে প্যাকেজের মধ্যে ছকেটে দিচ্ছেন, আচ্ছা, আচ্ছা। খুবই প্লিজড আমরা, থ্যাংক ইউ। খুবই প্লিজ। আমরা তো 11 জনের একটা দল, জি। আমার 2 জাত আর 2 ফ্যামিলি, আমার 3টা ফ্যামিলি, জি, জি। আমার 2 দেবরের 2 ফ্যামিলি, আমাদের একটা হলো 3 জন, 11 জন। জি। তো অনেকে শুনি যে ওরা মালদ্বীপ যায় থাকে কিন্তু মালদ্বীপ কেমন বলতে পারে না। আচ্ছা, আমরা কিন্তু মালদ্বীপ একদম আপনার জন্য, জি, জি। আপনি সেই ব্যবস্থাটা করছেন, এই ক্রেডিটটা জি। টোটালি আপনার, কারণ এখানে আমার কেউ ছিল না। ইমোর হ্যাঁ, ইমো হলিডেজ মা আপনি ওসমান গনি সাহেব, তো আপনার মাধ্যমে যাওয়াতে আমরা যেটা দেখতে পেয়েছি, মানে যেটা আমরা চাইও, এবং আমাদের সাথে আপনার যে বেড়ানোর যে শখটা, যেটা আপনি সুন্দর করে গুছিয়ে দিয়েছেন, এটার তুলনা হয় না। থ্যাংক ইউ। মানে অনেক সুন্দর করে ঘুরে এসেছি, অনেক কিছু দেখছি। আমরা চাই আমাদের গেস্টও আসলে এটা জানুক, এবং সেসাথে আমরা গেস্টদেরকে এটাও বলি আমাদের স্যার ম্যামদের পুরো ফ্যামিলিতে টোটাল 11 জন একটা বিশাল সার্কেল আছে। হ্যাঁ। ওনারা যখনই ঘুরেন ছুটি নিয়ে, ওনারা পুরো ফ্যামিলি ওনারা একসাথে ওনারা ঘুরেন। হ্যাঁ। আপনাদেরকে জানাচ্ছি ওনারা কিন্তু আগামী 17ই ডিসেম্বর অর্থাৎ 16 ডিসেম্বর রাতে ওনাদের পুরো ফ্যামিলি 11 জন, ওনারা হচ্ছে ভিয়েতনামের প্রথম দানাং থেকে তারপর যাবেন হ্যানয় থেকে আবার যাবেন হ্যালংবেতে, ওনারা ক্রুজে থাকবেন। ওনাদের অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে সেখানে, গোল্ডেন ব্রিজ আছে, তারপরে আপনার হচ্ছে কেবল কার্ড আছে, তারপরে ক্রুজে নাইট স্টে আছে, নিয়ামবিং ট্যুর আছে, হ্যানয় সিটি ট্যুর, অনেকগুলো অ্যাক্টিভিটিস ওনাদের আছে, ওনারা আমাদের মাধ্যমে ভ্রমণ করেন। আমরা আজকে আপনাদেরকে ওনাদের অনুভূতিগুলো জানালাম, এবং যারা হচ্ছে ল্যান্ডলর্ড প্রোফাইল ইউএসএ ভিত্তিক তাদেরকে এটা একটু বলে রাখি যে আপনাদের যদি 4 ধরনের ডকুমেন্টসগুলো অ্যাকুরেট থাকে, আমি সবসময় 4 ক্যাটাগরি ডকুমেন্টকে প্রাধান্য দিচ্ছি, এই কারণে এই ডকুমেন্টসগুলো যার ক্লিয়ার থাকে সেই একমাত্র এই বিষয়গুলো পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে থাকবেন। একটা হচ্ছে তার পার্সোনাল ডকুমেন্টসগুলো সব গোছগাছ করে রাখা, পার্সোনালের মধ্যে যা যা আপনারা বুঝতেই পারছেন, পাসপোর্ট, ছবি, এনআইডি, বার্থ সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার প্রফেশনাল কাগজপত্র, আপনার রেসিপিয়েশন রিলেটেড যে ফাইন্যান্সিয়াল কাগজপত্র সেগুলো, এবং আপনার ট্রাভেলিং রিলেটেড যেসব কাগজপত্রগুলো সেগুলো। আর সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে আপনার লাগবে ইনকাম ট্যাক্স রিলেটেড, যদি কাগজপত্র ক্লিয়ার থাকে তাহলে আরও ভালো।
এই সবগুলো সমন্বয়ে মূলত আমরা একজন ভদ্রলোকের হচ্ছে প্রোফাইলগুলোকে গুছিয়ে দিই। সেক্ষেত্রে আমাদের সাথে একটু আগে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আগে পরামর্শ দিচ্ছি, আপনি এই স্টেপের কাগজপত্রগুলো গোছাবেন এবং আপনি আপনার ভিসাটি আবেদন করবেন। সর্বশেষ বর্তমান যে অ্যাম্বাসিডার যে আপডেটটা, এটা একটু বলে আমরা শেষ করব। ইউএসএ অ্যাম্বাসিতে যেহেতু এখন নতুন ইলেকশন হয়েছে এবং মিস্টার বাইডেন সাহেব ক্ষমতা থেকে খুব সোন উনি হতে যাবেন, তো ইমিডিয়েট মোমেন্টে বেশ কিছু ভিসা হচ্ছে, আমরা আমাদের অনেক গেস্টই ভিসা পাচ্ছেন এবং আগামী দিনেও আসলে অনেকে বলেন যে ট্রাম্প সাহেব ক্ষমতা আসলে হয়তো বা ভিসা মনের ইস্যু কমে যেতে পারে। এটা টোটালি নির্ভর করবে হচ্ছে ওনাদের একটা কূটনৈতিক ডিসিশনের বিষয়, এটা আমাদের আলাদা বলার কিছু নেই। তবে এটা বলা যায়, আপনার প্রোফাইল যদি স্ট্রং থাকে, আপনার যদি সব কিছু গোছালো থাকে, তাহলে আপনি অবশ্যই হচ্ছে আবেদন করতে পারেন। ওনারা হচ্ছে অনেক দেশ ঘুরলে যে ইউএস আপনাকে ভিসা দিবে আর কোনো দেশ ঘুরলে যে আপনাকে ভিসা দিবে না, বিষয়টা এমনটা নয়। আপনার প্রোফাইল সুন্দর করে গোছানো থাকলে আপনি ভিসাটি পেতে পারেন। আমাদের স্যার ওনার খুবই সংক্ষেপে কিছু বলতে চাচ্ছেন। আমি যেটা বলতে চাই কি, আমরা যারা বেড়াতে যাব, ট্যুর মানে বাংলাদেশের বাইরে যাব, আমাদের সবচেয়ে বেশি মানে জরুরি হইল আমাদের সম্মানটা যেন আমরা আগে রাখি, আমার দেশের সম্মানটা যেন রাখি। আমরা যে বাংলাদেশ থেকে আসছি সেই সম্মানটা যেন আমরা বাংলাদেশে রাখি, ওরা যেন বুঝে এটা বাংলাদেশের মানুষ। আর আমাদের সমস্ত সবার উচিত প্রতিটা কাগজপত্র যারা বলবেন ওই কাগজপত্র যেন সঠিক থাকে, তাহলে সবকিছু সোজা। আমি যদি কাগজের কোনো ফাঁক রাখি তাহলে আমার জন্য একটু কঠিন হয়ে যায়। এইটা সবার ক্ষেত্রেই আমরা যখন প্রসেস করব, যতটুকু সম্ভব যে কাগজগুলো যেন আমার গুছানো থাকে, যেন কোনো কাগজের ফাঁক ফোকর না থাকে। থ্যাংক ইউ। তাইলে ওনারও সুবিধা, উনি ফাইল প্রসেস করতে সুবিধা হবে, আমাদেরও সুবিধা, আমরা যেতে সুবিধা হবে। আমাদের সম্মানিত গেস্ট দুজন, আপনাদেরকে আমরা আজকে আবারও আমারও কথা আছে আরেকটা, লাস্টে যেটা বলবো সেটা হলো যে সবকিছুর মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহ, কোনো না কোনো ভাবে আমাদের জীবনে আমরা সবার জীবনে কাউরে না কাউরে পাই, যার জন্য আমরা অনেক কিছু আমাদের হয়ে যায় লাগে, আমরা সমাজবদ্ধ মানুষ সবার। তো আমি আপনার জন্য শুকর করি যে আল্লাহ আপনার মতো একটা মানুষ বা আপনার একটা প্রতিষ্ঠানের সাথে পরিচয় হলো এবং আপনাকে আমরা মানে কোথাও যাওয়ার জন্য আপনার উপর ডিপেন্ড করতে পারি বা যে শান্তি পাবেন, এইটার জন্য আল্লাহ বিশেষ শুকরানা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আজকে আপনাদের খুবই মূল্যবান সময় দিয়েছেন, দিয়ে আমাদের গেস্টদেরকে আসলে অনেক কিছু জানার জন্য সুযোগ করে দিয়েছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আর দর্শক শ্রোতা, আপনারা অনেক ধৈর্য সহকারে আমাদের আজকের অনুষ্ঠানটি দেখছিলেন। আরও যদি কোনো বিষয় জানার থাকে, আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হটলাইন নাম্বারগুলো দিয়ে দিব, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মার্কেটে থ্যাংক ইউ, মার্কেটে অনেক বিশ্বস্ত এজেন্সি আছে, আপনারা যেখানে বেটার মনে করবেন সেখানে আবেদন করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।